কিন্তু সখী, মিউজিক একাডেমির চলবে। আমি থাকবো। আমি থাকবো তোমার পাশে যমুনা। তুমি কি আমায় নেবে? অনেক মানুষের চোখে অনেক স্বপ্ন আছে যা তুমি পূরণ করতে চেয়েছো। সমাজের অনেক পিছিয়ে পড়া প্রতিভারা সামনে আসতে পারবে। ভালো তো, তাদের প্রতিভার বিচ্ছুরণ ঘটবে। তারা হবে আমাদের রাজ্যের গর্ব, তাই না? তুমি যদি একাডেমিটা চালাও তাহলে আমি থাকবো তোমার সাথে। সত্যি বলছো তাতই? তুমি সত্যি আমার পাশে থাকবে? হ্যাঁ, সত্যি বলছি, পাশে থাকবো। তাতই কি পাগল হয়ে গেল? যমুনার সাথে হাত মেলাচ্ছে। গীত গীত কোথায় গেল? এত বড় একটা কথা, হ্যাঁ এত বড় একটা কথা এতদিন পর আমরা জানতে পারলাম। হ্যাঁ, বাড়ির বউ হুঠাৎ করে এরকম একটা সিদ্ধান্ত নিয়ে নিল। আচ্ছা মা, না 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 না, দাঁড়া, মা তুমি আমাকে একটা কথা বলো যে বাড়ির বউ এই সিদ্ধান্ত কি করে নিতে পারে? ওই জিতে শ্বশুর হবু শ্বশুর মশাইকে কতগুলো টাকা দিয়ে দিল। হ্যাঁ, তো বাড়ির বউ তো কর্তব্য করেছে। ওর মনে হয়েছে যে হ্যাঁ টাকাটা দেওয়া উচিত, তাই ও টাকাটা দিয়ে দিয়েছে। তাছাড়া ওদের তো সমস্যা ছিল। ও সমস্যা ছিল? ও হো হো, ওদের সমস্যা ছিল। আচ্ছা, ওরা যখন বিয়ের দিন বরকে পিঁড়ি থেকে তুলে নিয়ে যাচ্ছিল তখন ওদের মনে ছিল না যে ওদের সমস্যা ছিল? আরে বর তুলছিল, তুই ঘোট পাকাচ্ছিলিস বলে সবাই জানে তো সেটা। ছোটদা, একদম ফালতু কথা বলবি না। আমি ফালতু কথা বলছি? না না, আমি বুঝতে পারছি না আমি ফালতু কথা বলছি। এবারই সবাই জানে তুই ঘোট পাকাচ্ছিলিস বলে বর তুলে নিয়ে যাচ্ছিল। সেটা বিষয় না, বিষয়টা হচ্ছে টাকা দিয়েছে, তাই তো? যদি দিয়ে থাকে বেশ করেছে। তার মানে তুই জানতিস কি? আরে বল না, তুই জানতিস? রাগিনী, আমার জানা বা না জানাটা ইম্পর্টেন্ট নয়। বিষয়টা হচ্ছে টাকা দিয়েছে। হ্যাঁ দিয়েছে। আমাদের বাড়ির মেয়ের হবু শ্বশুর বাড়ি বিপদে পড়েছে, যমুনা টাকা দিয়েছে, ব্যাস। মনুষ্যত্বের পরিচয় দিচ্ছেন, কিন্তু ঘোট পাকাচ্ছিস কেন তুই? আমি ঘোট পাকা? হ্যাঁ তুই ঘোট পাকাচ্ছিস। এটা কি ঘোট পাকানো বল? না 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 না, তুই বুঝতেই পারছিস না, এটাকে ঘোট পাকানো বলে না, এটাকে অপমান বলে। ইয়েস, আমাদের গীতকে ইনসাল্ট করা হয়েছে, অপমান করা হয়েছে। আর তাছাড়া যে বাড়িতে কোনো ক্ষমতা নেই, যে বাড়ির কোনো ক্ষমতা নেই, সেই বাড়িতে আমরা মেয়ে দেবো কেন? ক্ষমতা নেই কে বললো? ক্ষমতা আছে, প্রত্যেকেরই ওঠানামা থাকে। প্রত্যেকের জীবনে খারাপ সময় আসতেই পারে, আর সেই খারাপ সময় পাশে দাঁড়ানোটাই আমাদের কর্তব্য। থাক যমুনা, অনেক হয়েছে। আর উদার হওয়ার চেষ্টা করিস না। আর আর এইসব ফুটানি যদি মারতে হয় তাহলে নিজের পয়সায় মার না, কে বারণ করেছে? খেতে পেতিস না, বাপ মায়ের 2 পয়সার মুরদ নেই, দাঁড়িয়ে থাকতিস তো আমাদের বাড়ির দরজায়, তো দাঁড়িয়ে থাকতো। আমার সব মনে আছে রে। বংশের প্রজা ছিলিস, আমাদের বংশের প্রজা ছিলিস। তো কি হয়েছে বড় পিসি? তাতে হলোটা কি রাগিনী? আমি বুঝতে পারছি না, সবসময় তুই এই কথা তুলে ওকে খোটানিস কেন? বেশ করি, কারণ ওর বংশ পরিচয়টা তো আর মুছে যাবে না। হ্যাঁ, ওর বংশ পরিচয় যেমন মুছে যাবে না, তোর ব্যবহারটাও মুছে যাবে। ছোটদা, উফ, তোরা ভাই বোনের এই ঝগড়াটা একটু বন্ধ করতো, আমার আর ভালো লাগে না। আরে তুমি দেখছো সারাক্ষণ ধরে খালি ঘোট পাকিয়ে যাচ্ছে। ঘোট তো আমি পাকাবোই ছোটদা, আমি কেন চুপ করে থাকবো? আচ্ছা তুই একটা জিনিস বুঝতে পারছিস না, এই পুরো ঘটনাটায় গীতের অপমান হয়নি?
না না, গীতের সম্মানহানি হয়নি না, একবার বোঝার চেষ্টা কর। অবশ্য আমি যমুনাকে খুব ভালো করেই চিনি। আমি চিনি তো ভালো করে, ওই ইচ্ছে করে এই কাজটা করেছি যাতে পরে পরে ছোটদা ও সবাইকে কথা শোনাতে পারে। আর দিয়েছে তো শ্বশুর বাড়ির টাকা, নিজের টাকা তো দেয়নি। হ্যাঁ তাই তো, কিন্তু তুই কি দিতিস? না না, আমার একটাই প্রশ্ন, তোর শ্বশুর বাড়ি যদি এভাবে বিপদে পড়তো তুই কি দিতিস? দিতিস না। বরং আমার যমুনার উপর শ্রদ্ধা বেড়ে গেল। থ্যাংক ইউ, থ্যাংক ইউ যমুনা। এখন আমার মনে হচ্ছে যে বাড়িতে একটা ভালো বউ থাকলে না বাড়ির কত উপকার হয়, কত মানুষের উপকার হয়। অনেক সময় বাড়ির ছেলেরা সেটা জানতেই পারে না। যমুনা, যমুনা লক্ষ্মী বউ আমার, খুব ভালো কাজ করেছিস মা, খুব ভালো কাজ করেছিস। ননদের পরিবারের পাশে দাঁড়িয়েছিস, এ তো খুব ভালো কাজ। আমি বলি কি, তুই বরং ওদের বলে দে যে বাকি টাকাটা আর ফেরত দিতে হবে না, ওটা আমাদের তরফ থেকে মেয়ের বাড়িতে উপহার। আমি নিই না, আমি কারোর উপকার নিই না, যা তুমি বুঝতে পারছো। কারোর দয়া দাক্ষিণ্য আমি নিই না। আমি তো সেটাই বলছি গীত, কারোর দয়া দাক্ষিণ্য নেওয়া উচিত না। ওই মেয়েটা বারবার তোমাকে অপমান করেছে, বারবার ও বোঝাতে চেয়েছে যে তুমি অক্ষম, তুমি কিচ্ছু পারো না। ও ছাড়া পরিবারের একটা পাতাও নয় না, এটাও বুঝিয়ে দিয়েছে অলরেডি গীত। হ্যাঁ বুঝিয়ে দিয়েছে। ইনফ্যাক্ট তুমি যে বিজনেসটা করছো কদিন বাদ হয়তো বলবে জমিটা ওই দান করেছে, তোমার পরিবারকে ও জমি দান করেছে, তোমার পরিবারকে ও টাকা দান করেছে। এই কথাটা ও দুবেলা শোনাবে। তুমি নিতে পারবে তো গীত? তুমি নিতে পারবে? আমি এখনই নিতে পারছি না, আমি এখনই জাস্ট নিতে পারছি না, এটা তুমি বুঝতে পারছো না। আমি এটা ভাবতেই পারছি না যে একটা ঢাকির মেয়ে সে নাকি আমাদেরকে দয়া করেছে, আর যা তুমি বুঝতে পারছো না এটা আমি ভাবতেই পারছি না। হ্যাঁ আমি মেনেই নিতে পারছি না, আমি মানতেই পারছি না যে আমার পরিবারের লোকজন নাকি ওই যমুনা ঢাকির কাছ থেকে হাত পেতে টাকা নিয়েছে। এটা আমি ইমাজিনই করতে পারছি না, তুমি বুঝতেই পারছো না কিছু। গীত, এসব কি হচ্ছে নাকি? হ্যাঁ, আর যা তুমি কেন শুধু শুধু ওকে উত্তেজিত করছো বলো তো? কেন? ও তো ভুল তো কিছু বলেনি। ভুল কি ঠিক সেটা আমরা বিচার করবো। আর যা, তুমি এই পরিবারের কেউ না, একজন বাইরের মেয়ে। জাস্ট গেট লস্ট। এই বেদ, একদম আমাকে গেট লস বলবে না, বুঝতে পেরেছো? আমি কিন্তু তোমাদের থেকে কোনো অংশে কম নই, কোনো অংশে নয়। গীত, তোমার কত টাকা লাগবে বলো? হ্যাঁ আমি তোমাকে টাকা দেবো, কত টাকা লাগবে? ওই টাকাগুলো নিয়ে গিয়ে ওই মেয়েটার মুখে ছুঁড়ে মারবে। তুমি আমাকে টাকা দেবে? হ্যাঁ আমি তোমাকে টাকা দেবো, ওই টাকাগুলো নিয়ে গিয়ে ওই যমুনার মুখে ছুঁড়ে মারবে। কত টাকা লাগবে বলো? কত টাকা নিয়েছে? গীত, তুমি সত্যি সত্যি আর্যার কাছ থেকে টাকা ধার নেবে? হ্যাঁ টাকা নেব, দরকার পড়লে আমি চড়া সুদে টাকা ফেরতও দিয়ে দেবো, কিন্তু আমি টাকা নেব। আর ওই টাকা আমি যমুনা বৌদির মুখে ছুঁড়ে মারবো। বেদ, তুমি বুঝতে পারছো না, তুমি একদম বুঝতে পারছো না। ওই ঢাকির মেয়ের দয়া আমি কিছুতেই নিতে পারছি না, কিছুতেই নিতে পারছি না। তুমি টাকা নেবে না ওর কাছ থেকে? আমি টাকা নেব, আগে তুমি বলো তুমি ওর কাছ থেকে হাত পেতে কত টাকা নিয়েছো? আমি সেটা বলতে বাধ্য নই। তোমাকে বলতেই হবে বেদ, তুমি ওর কাছ থেকে কত টাকা নিয়েছো? আমি বলতে বাধ্য নই। গীত, তুমি বলো তুমি ওর কাছ থেকে কত টাকা নিয়েছো? গীত, আমি তোমাকে বারবার বলছি তুমি এই বিষয়ে ইন্টারফেয়ার করো না। আর তোমাকে আমি এটা রিকোয়েস্ট করছি গীত, তুমি প্লিজ আর্যার কথা শুনো না, ওর কাছ থেকে টাকা ধার নিও না। ও কিন্তু সাপের থেকেও বেশি বিষাক্ত। Shut up! You shut up! Just shut your mouth. একদম চোখ রাঙিয়ে কথা বলবে না আমার সঙ্গে তুমি। হ্যাঁ বেরিয়ে এখান থেকে, বেরিয়ে যাও। আমাদের স্বামী স্ত্রীর মাঝখানে তুমি ঢুকবে না, বেরিয়ে যাও এখান থেকে। স্বামী স্ত্রীর মধ্যে অনেকদিন আগেই অনেকে ঢুকে পড়েছে বেদ। তুমি আগে বলো তুমি ওর কাছ থেকে হাত পেতে কত টাকা নিয়েছো? তুমি হাত পেতে ওর কাছ থেকে বেদ, তোমার যখন কোনো ক্ষমতাই নেই তাহলে তুমি আমাকে বিয়ে করেছিলে কেন? ভিখিরি কোথাকারে। Just mind your language, Git. I will not. I will not mind my language. তুমি বলো তুমি ওর কাছ থেকে কত টাকা নিয়েছো? আমি বলবো না। তোমাকে বলতেই হবে, তোমাকে বলতেই হবে তুমি ওর কাছ থেকে কত টাকা নিয়েছো। আমি বললাম তো আমি বলবো না। তোমাকে বলতেই হবে বেদ, বলবো না। তোমাকে বলতেই হবে। না বলছি তো না। গীত, 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 তুমি একটা বাইরের মেয়ের সামনে আমাকে অপমান করছো। তুমি পুরো পৃথিবীর সামনে আমাকে অপমান করে ফেলেছো বেদ, তুমি সবার সামনে আমাকে অপমান করে ফেলেছো। এবার তুমি বলো তুমি হাত পেতে ওই যমুনার কাছ থেকে কত টাকা নিয়েছো?
প্লিজ তুমি বলো তুমি কত টাকা নিয়েছো ওর কাছ থেকে? ঘুরিয়ে পণ নিলে না, ঘুরিয়ে পণ নিলে তুমি। কিন্তু তুমি তো আর কিছু লুকিয়ে রাখতে পারলে না। তোমার যে আসল চেহারাটা সেটা তো বেরিয়ে পড়লো সবার সামনে, তোমার এই কঙ্কালসার চেহারাটা। তোমার যদি কোনো ক্ষমতাই নেই, দু পয়সার মুরত নেই, তাহলে তুমি আমাকে বিয়ে করতে গেলে কেন? কেদারনাথ মেয়ে আমি জানো না? তুমি এসব কি কথা বলছো? আমাদের এতদিনের প্রেমটাকে তুমি... চুপ করো, তুমি ওসব প্রেম টেম কিচ্ছু না। তুমি না আমার সঙ্গে প্রেমও করেছো আমাদের টাকা দেখে। চিৎকার না করে কত টাকা হাত পেতে নিয়েছো সেটা বলে ফেলো। অফিসে ফোন করে জেনে নাও। তুমি চিন্তা করো না গীত, আমি তোমার পাশে আছি। হ্যালো, হ্যাঁ মিস্টার গুহ, আমি বেতসেনের স্ত্রী বলছি, গীত সেন বলছি। একটু হেল্প দরকার, একটা ইনফরমেশন আমাকে প্লিজ আপনি দিতে পারবেন? হ্যাঁ বলছি, অনেকদিন আগে রায়বাড়ি থেকে একটা বড় অ্যামাউন্ট অ্যাকাউন্টে ঢুকেছিল। এক্স্যাক্টলি কত অ্যামাউন্ট ঢুকেছিল আপনি কাইন্ডলি আমাকে বলতে পারবেন প্লিজ? হ্যাঁ হ্যাঁ, আমি হোল্ড করছি। হ্যাঁ প্লিজ। হ্যাঁ বলুন। কি 2,66,00,000? ডোন্ট ওয়ারি গীত, যত টাকা লাগে আমি দেব। আমি দেব। এখন এসব আলোচনা বন্ধ থাক। রাগিনী, যা এবার তুই তোর ঘরে যা তো। হ্যাঁ, একটু পরেই নতুন জামাই আসবে দিরাগমনে। ওর সামনে এই সমস্ত অশান্তি একদম বন্ধ কর, আমার ভালো লাগছে। আরে আমি চুপ, একদম চুপ। দাদু ভাই। হ্যাঁ ঠাম্মি, ডাকছো? হ্যাঁ বলছি, তুই তো ওদের আনতে যাবি? হ্যাঁ যাবো তো, আনতে যাবো তো। আচ্ছা শোন, সবাইকে বলছি, শোনো দোহাই তোমাদের, হাত জোর করে বলছি, অন্তত আমার মুখের দিকে চেয়ে এই কটা দিন আর কোনো অশান্তি করো না। বাড়িতে নতুন জামাই আসছে দিরাগমনে। জামাই? আচ্ছা তোমরা জামাইয়ের মর্যাদা বোঝো নাকি? হ্যাঁ, কেউ বোঝো? দুবেলা আমার ভোটটাকে তোমরা সবাই মিলে যে অপমান করো। থাক বড় বেশি থাক, প্লিজ নতুন করে আর তুমি লেবু তিতো করো না। যমুনা, চলো তো ওদের ঘরটা গুছিয়ে দেবে। ঘর গোছানো হয়ে গেছে। হ্যাঁ বললাম না, কি দেখেছিস? লক্ষ্মী বউ, ওর সব দিকে নজর আছে। হ্যালো। Oh no. কি হয়েছে? যমুনা, গীত নাকি আমাদের কোম্পানির অ্যাকাউন্টে 2 কোটি টাকা আরটিজিএস করেছে। শুধু তাই নয়, গীত নাকি আরো ক্যাশ 66 লক্ষ টাকা বাড়িতে নিয়ে আসছে। মানে কি বলছিস কি তুই? হ্যাঁ হ্যাঁ কাকাই, তাই তো বললো। যমুনা, তুমি যে টাকাটা ধার দিয়েছিলে, গীত সেই টাকাটা ফেরত দিতে চাইছে। কি করে সম্ভব? ওরা এত টাকা পেল কোত্থেকে? এখনো তো সামলেই উঠতে পারেনি। হ্যাঁ তাই তো, আশ্চর্য। 1 মিনিট। স্বামী স্ত্রীর মধ্যে অনেকদিন আগেই অনেকে ঢুকে পড়েছে। তুমি আগে বলো, তুমি ওর কাছ থেকে হাত পেতে কত টাকা নিয়েছো? তুমি হাত পেতে ওর কাছ থেকে বের। তোমার যখন কোনো ক্ষমতাই নেই, তাহলে তুমি আমাকে বিয়ে করেছিলে কেন? ভিখিরি কোথাকারের। আমাদের এতদিনের প্রেমটাকে তুমি... চুপ করো, তুমি ওসব প্রেম টেম কিচ্ছু না। তুমি না আমার সঙ্গে প্রেমও করেছো আমাদের টাকা দেখে। হ্যালো বেদ, তুমি কি আমাদের কোম্পানির অ্যাকাউন্টে
2 কোটি টাকা আরটিজিএস করেছো? আর আর গীত নাকি 66 লক্ষ টাকা ক্যাশ নিয়ে আসছে। আচ্ছা বেদ, আমরা তো তোমার কাছ থেকে কোনো টাকা চাইনি। টাকাটা আমি পাঠাইনি, তাহলে? সেটা গীত ব্যবস্থা করেছে। গীত গীত এত টাকা কোত্থেকে পেল? সেটা শুনলে তোমার পায়ের নিচ থেকে মাটি সরে যাবে ভাইয়া। কেন, কি হয়েছে? কি হয়েছে বেদ? ওই টাকাটা গীত আর্যার থেকে চড়া সুদে ধার নিয়েছে। হোয়াট? হ্যাঁ। কি হয়েছে? কি রে, কোনো সমস্যা হয়েছে? এত টাকা কোত্থেকে পেল? আরে এই কথা বলছিস না কেন তুই? কাকাই কাকাই আর্যা নাকি গীতকে চড়া সুদে টাকা দিয়েছে আমাদের ফেরত দেবে বলে। গীত আর্যার কাছ থেকে টাকা নিয়েছে, আর্যার কাছ থেকে। কি বলছিস কি তুই? চতুর মেয়ে আচার, চতুর মেয়ে ঠিক টাইমে ঠিক খেলাটা খেলে দিয়েছে। কোথায় চললি? কাণ্ডটা শুনেছিস? কি কাণ্ড? আরে বাবা, তুই তো কিছুই জানিস না। গীত যমুনার মুখে টাকাটা ছুঁড়ে মেরেছে। কি বলছো কি তুমি? আমি ঠিকই বলছি। আরে তারপরে ফুটানি হয়েছিল না মেয়েটা, তা আবার কার পয়সায় ফুটানিটা মারছিল? কেদার রায়ের টাকা। আরে বাবা, নিজে উপার্জন কর না, তাহলে বুঝবো। শুধু বড় বড় বুলি কপছি এই গেল। রাগিনী, অদ্ভুত ব্যাপার, তুই সব সময় লোকের এরকম নিন্দামন্দ করিস কেন বল? না, তোর মতো কিছু মানুষ আছে জানিস তো, এই পরিবারে সমাজে সব সময় তারা লোকের খারাপ চায়, তাদের শান্তিতে থাকতে দেয় না। ছোটদা, আরে কি আসছে, তুই কি করবি বলতো? না, এটা তো ঠিক যে শ্বশুর বাড়ির টাকা মানে তো নিজেরই টাকা। তা তোর শ্বশুর বাড়ির টাকা নেই, তোর কি করার আছে? তোর বর যদি সব এরকম উড়িয়ে দেয় তো তোর তো কিছু করার নেই, তার দায়িত্ব আমাদের নয়। একটা মদো মাতাল কি আর বলবো তোর? ছোটদা, আমার বরের নামে কোনো বাজে কথা বলবি না, একদম নিন্দা করবি না। তাহলে তুইও আমাদের এই বাড়ির বউয়ের নামে নিন্দা করবি না বলে দিলাম। বাবা, তোর গায়েটা একবারে ফসকা পড়ছে দেখছি। না, পড়বেই তো, পড়াটাই তো স্বাভাবিক, কারণ আমি ওর খুশ শ্বশুর হই। আর তুই ভুলে যাচ্ছিস তুই ওর কে হোস, তুই ওর পিস শাশুড়ি হোস, বুঝেছিস? এটা মাথায় রাখিস। কিন্তু টাকাটা সত্যি সত্যি কেদার রায়ের, আর আই এম শিওর বাড়ির সবাইকে গোপন করে টাকাটা দেওয়া হয়েছে। এই রকি, এইসব নিয়ে না তুই মাথা ঘামাস না, কেমন? কারণ তুই ভুলে যাস না তুই এই বাড়ির আশ্রিত। কাকাই, এরকম বলো না। রকিদার এই বাড়ির আশ্রিত না, রকিদা এই বাড়ির সদস্য হয়ে গেছে, বুঝলে? এই না, কফিটা নাও, কফি খেয়ে বেরোবে। রকিদা, তোমার কফি। কাকাই, বলছি আমি ওদিকটা সামলাই, বুঝলে? একটু পরেই তো মেয়ে আর জামাই চলে আসবে, আমার তো অনেক কাজ এখন, আমি যাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুই সবটা সামলা, ওইদিকে জামাইয়ের যে শাশুড়ি সে ওই মেকআপ করতে থাকুক, বুঝলি? না, আমি বুঝতে পারছি না বাড়িতে কে আসছে, ফিল্ম স্টার আসছে না জামাই আসছে। শাশুড়ি ওইখানে মেকআপ করছে বসে বসে, যাতে ওই গ্ল্যামারটা নষ্ট না হয়। উফ, কাকাই তুমি না পারো বটে, আমি চললাম। টাকা 66 লক্ষ টাকা আছে, গুনে নিও একবার, ঠিক আছে? কারণ তুমি, তোমার বাড়ির লোক, তোমার বাবা, তোমাদের পরিবারের কেউই মনে হয় এতগুলো টাকা একসঙ্গে দেখোনি, তাই না? ভাগ্যিস আমার ভাইয়াটা তোমাকে কুড়িয়ে এনে বিয়ে করলো, বিয়ে করে তোমাকে এই বাড়িতে নিয়ে আসলো। আর তুমি তুমি এই বাড়িতে বউ হয়ে আসার পরে তারপর কি করলে? টাকা ধার দিলে। টাকা ধার দিয়েছো তুমি। শুনে রাখো যমুনা বৌদি, ভবিষ্যতে ভবিষ্যতে আর কোনোদিন আমাকে টাকা ধার দেওয়ার সাহসটা দেখিও না। আর আমার বাড়িতে কোনো মিউজিক একাডেমি আমি হতে দেব না। আমি তোমাদের সমস্ত মালপত্র না বাইরে ছুঁড়ে ফেলে দেব। আমার বাড়িতে আমি মিউজিক একাডেমি হতে অ্যালাউ করব না, কথাটা মাথায় রেখো।
গীত, তুই তোর বৌদিকে যে অপমানটা করছিস তোর কি মনে হয় তুই ঠিক করছিস? তুই শেষ পর্যন্ত আর্যার কাছ থেকে টাকা ধার নিয়ে তোর বৌদিকে দিচ্ছিস। কিরে চুপ করে আছিস কেন? তোকে কে বললো আমি বৌদিকে দিচ্ছি? বৌদিকে তো আমি দিচ্ছি না, আমি রায় পরিবারে টাকাটা ফেরত দিচ্ছি। আর আর আমার বৌদির অকাত কি? হ্যাঁ, কি অকাত ওর? তুই কাকে বিয়ে করেছিস? বিয়ে করেছিস তো একটা ঢাকির মেয়েকে। কত ওর উপার্জন? কত জিজ্ঞেস কর, কত ওর উপার্জন? গীত,